আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিউল হোসেন চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মসজিদ। আমাতে খুবই ভালো লাগলো, তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু দেখাই। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো পাইল নিয়ে। পাইল সাধারণত 4 ধরনের হয়ে থাকে: কংক্রিট পাইল, স্টিল পাইল, টিম্বার পাইল, কম্পোজিট পাইল। কংক্রিট পাইল আবার 3 প্রকারের হয়ে থাকে: প্রিকাস্ট পাইল, কাস্টিং সিটু পাইল, প্রি স্ট্রেস কংক্রিট পাইল। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো প্রিকাস্ট পাইল নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রিকাস্ট পাইল আর রড বাইন্ডিং করা হচ্ছে। আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু তথ্য সরবরাহ করার জন্য। আজকে আপনাদেরকে আমি জানাবো প্রিকাস্ট পাইল কিভাবে রড বাইন্ডিং করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিকাস্ট পাইলটি আছে। এই প্রিকাস্ট পাইলগুলো প্রধানত আমরা মেইন বার এবং আমরা যারা অ্যাজ ইউজুয়াল রিং বলি, ওটা হচ্ছে যে টাই। আমি একটা প্রজেক্টে আসলাম, এখানে দেখতে পাচ্ছিলাম যে প্রিকাস্ট পাইলের কাজ করা হচ্ছে, তাই চিন্তা করলাম আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলি। প্রিকাস্ট পাইল তৈরি করার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে যে টাইগুলো আছে এগুলোর হুক, যে আমি সবসময় বলি আপনারা অবশ্যই হুক দিবেন 3 ইঞ্চি করে, অবশ্যই হুকের সাইজ রাখতে হবে আর অবশ্যই 135 ডিগ্রি ব্যান্ড করতে হবে। আপনারা খেয়াল করলেই দেখবেন। আর একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আপনার টাইগুলো একটার পরে আরেকটা অল্টারনেট করে দেওয়া হচ্ছে, মানে একদিকে যে হুকটা দেওয়া হয় পরবর্তীতে কিন্তু একই দিকে ওই হুক দেওয়া হয় না। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সচরাচর প্রিকাস্ট পাইল উপরে কাস্টিং করার পরে, ঢালাই করার পরে পুনরায় ড্রাইভ করা হয়, কিন্তু কাস্টিং সিটু পাইল ওটা বোরিং করার পরে নিচেই কাস্টিং করা হয়। অর্থাৎ প্রিকাস্ট এবং কাস্টিং সিটু পাইলের মধ্যে এটাই মূলত পার্থক্য। কিন্তু প্রিকাস্ট পাইল করলে আপনি কি ঢালাই করতেছেন কিংবা আপনি কি ড্রাইভ করছেন, আপনার যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচারের ভার বহন করবে কি কোন অংশ, সেটা আপনি নিজে দেখতে পাচ্ছেন। তার কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। কিন্তু কাস্টিং সিটু পাইল আমরা বোরিং করার পরে যখন ঢালাই করি, ওখানে মাটির নিচে আমরা কীভাবে ঢালাই হচ্ছে না হচ্ছে সেটা ভালোভাবে দেখতে পারি না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে প্রিকাস্ট পাইলের ইন্টারনাল যে আমাদের টাইগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটা টাই অল্টারনেট করে দেওয়া হয়েছে। আমি জুম করে দেখাচ্ছি। আর আমাদের আউটসাইডে যে আমরা রডগুলো দিয়েছি, কিন্তু মাঝখানে কোনো প্রকার রড নাই, যেটা ঢালাইয়ের জন্য খুবই উপযোগী হিসেবে তৈরি করা হয়েছে। আর আমাদের যে টাইয়ের যে 90 ডিগ্রি যে ব্যান্ডগুলো আছে, প্রত্যেকটা ব্যান্ডের মধ্যে আউটসাইডে রডগুলা বাঁধা আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে প্রথমত আমরা কলাম কিংবা প্রিকাস্ট পাইল কিংবা কাস্টিং শিটু পাইল যখন আমরা রড বাইন্ডিং করি, সেক্ষেত্রে আমাদের ডিজাইনে দেওয়া থাকে 4 ভাগে ভাগ করে ফেলে। উপরে 1 ভাগ, নিচে 1 ভাগ আর মাঝখানে 2 ভাগ। এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে কারণ কলাম, প্রিকাস্ট পাইল, কাস্টিং শিটু পাইল প্রত্যেকটা স্ট্রাকচার আমাদের লোড বেশি পড়ে নিচে এবং উপরে। মাঝখানে যেহেতু লোড বেশি আসে না, পড়ে না, সেক্ষেত্রে আমরা ওখানকার যে পকেট রিং বলেন, যে রিংগুলো বলেন, সেগুলো আমরা কমাই দিই, অর্থাৎ স্পেসিংটা বাড়াই দিই কিংবা পকেট রিংগুলো বাদ দিয়ে দিই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রিকাস্ট পাইলের মাঝখান যে অংশটুকু আমরা দুই ভাগ আছে, ওখানে কিন্তু এক্সট্রা যে পকেট রিংগুলো সেগুলো দেওয়া হয় নাই। এবং
উপরে যে রিংগুলো দেওয়া হয়েছিল সেগুলো অনেক ডিস্টেন্স। ধন্যবাদ।